দুপুরের খাবারও জুটল না মনির হোসেনের ভাগ্যে। লাঞ্চ বিরতিতে ক্যান্টিনে আসার পরই বিকট শব্দ, মুহূর্তেই তছনছ চারপাশ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জেলা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ মনির সহ ১২ জন। স্বজনরা জানান, উত্তাপ সইতে না পেরে অনেকেই ছাপ দেন পাশের সুইমিং পুলে। এখন আমার বাবা হচ্ছে মনির হোসেন, বাবার হচ্ছে কান সহ সাইডটা চোখে একটু লাগে, এই সাইড থেকে একটু পুড়ে যায়, হাতের চামড়াগুলো উঠে যায়, এখানে কিছু লাগে আর এখানে কিছু লাগে। আর অনেকে যারাও যে খাবার নিতে গেছে বা হচ্ছে ভিতরে ছিল, তাদের মুখে টুকে ছিল, হাতে পায়ে একদম সব পুড়ে গেছে। সুইমিং পুলে লাফ দিছে, পরে যেন ঠান্ডা হওয়ার জন্য আর কি, তারা পারতেছিল না, তারা আর কি ইয়েতে গিয়ে লাফ দিছে। ওনারা খাবারের জন্য ক্যান্টিনে গেছিলেন আর কি, ওইখানে ক্যান্টিনে বাঁচতেছে আর কি। এটা স্কিনটা উঠে গেছে, স্কিনটা পুরোটা উঠে গেছে, আর হাতে দুই হাতে। অনেক নিয়তির খেলা, আপনার কি বলবেন বলুন, ভাগ্যে ছিল, ছেলে তো ইঞ্জিনিয়ার। পরে আহতদের আনা হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ১২ জনের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুজনের একজনের ৫৫%, আরেকজনের ৪৫%। ওনাদেরকেও আমরা আইসিইউতে না রেখে ওনাদের দুজনকে রাখা হয়েছে এইচডিইউ, মানে নেয়ারলি আইসিইউ যাদের ভেন্টিলেশনের প্রয়োজন হয় তাদেরকে আমরা আসলে আইসিইউতে রাখি, আর বাকিদেরকে মেজর কেস যেগুলো সেগুলোকে আমরা এইচডিইউতে রাখি, সেভাবে রাখা আছে। পরে আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী, জানান তাদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার। ওষুধের কোনো অভাব হবে না, অর্থেরও কোনো অভাব নেই। যতটুকু দরকার আমরা দুই মন্ত্রণালয় থেকে আমরা সেটা, হাসপাতাল যদি শর্টেজ হয় আমরা সেটা দেখবো, ইনশাল্লাহ। আগেও দেখেছি, এখনও দেখবো। আর এই বিস্ফোরণের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন প্রশ্নে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। না, এটা প্রথম কথা হচ্ছে, এটা আপনার আমি এটা না এই ধরনের কোনো মন্তব্য আমি করতে চাই না, কারণ এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাদেরকে বলবো, এটা বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি পাওয়ার প্ল্যান্ট, যারা এই ব্যাপারগুলো যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা করে বলে যাদের অতীত ইতিহাস রয়েছে। এবং এটা যে কারণে পাওয়ার প্ল্যান্টের বাইরে একটা ক্যান্টিন এটা কেন ঘটলো, ক্যান্টিন তারা অপারেট করছিল নাকি থার্ড পার্টি অপারেট করছিল, সেগুলো আমাদেরকে খুঁজে দেখতে হবে। এটা খুঁজে জেনে বলতে পারবো। গেল ১ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াটের সাবস্টেশনে ঘটেছিল অগ্নিকাণ্ড, তবে তাতে হতাহতের ঘটনা ঘটেনি। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।